আমরা পরিকল্পনা করেছি। আমরা পর্যায়ক্রমে সকল কাজই এই সিটি কর্পোরেশন করবে ইনশাল্লাহ। আমার সাথে আমার সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা একমত পোষণ করেছেন, তারা সার্বিকভাবে আমাকে সহযোগিতা করবে যাতে এই গাজীপুরবাসী পূর্ণাঙ্গ সেবা পান, সেই জন্য ওনারা আমাকে সহযোগিতা করবেন। আমি বলতে চাই, আপনারা বলেছেন মশার যে বিষয়টি, এই মশা নিধনের জন্য আমাদের সিটি কর্পোরেশন ইতিমধ্যে আরো আধুনিক যন্ত্রপাতি ক্রয় করেছেন, যাতে মশা থেকে আমরা যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া এগুলো থেকে এই সকল যে আপনার রোগ, এই সকল যে সমস্যাগুলো, এগুলো থেকে যাতে আমরা পরিত্রাণ পাই, আমরা যাতে থেকে মুক্তি পাই, সেই জন্য আমরা বদ্ধপরিকর, আমরা যথাযথ চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি সরকারের একটি নির্দেশনা আছে, যে নির্দেশনাটা হলো যে আমাদের এই গাজীপুর সিটি কর্পোরেশনে 19টি খাল আছে। এই 19টি খালকে আমরা খনন করে পানি প্রবাহ যদি রাখি, একটি মশা তার ডিম পাড়া থেকে শুরু করে এখানে হাজার হাজার মশার সৃষ্টি হয়। পানি প্রবাহ যদি চলমান থাকে তাহলে সেখানে মশার উৎপত্তি স্থল ওইভাবে গড়ে উঠতে পারে না। আমরা সেটি বিবেচনায় রেখে চিরতরে যাতে মশা এখানে উৎপন্ন না হতে পারে, সেই দিকটাও আমরা বিবেচনা করে এই খালগুলোকে আমরা অগ্রাধিকার দিচ্ছি খনন করার জন্য। দ্বিতীয়ত হলো সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদক, এগুলো আমাদের এই সমাজের একটা ব্যাধি। এগুলোকে আমরা নির্মূল করার জন্য আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, আমরা পদক্ষেপ নিব খুব দ্রুত সময়ের মধ্যে। এই গাজীপুরকে আমরা এই সন্ত্রাস, চাঁদাবাজ এবং এই মাদক মুক্ত গাজীপুর ধরার জন্য আমরা কাজ করব। আমাদের আরেকটি বিষয় বলেছেন এখানে যে জলবদ্ধতা, এখন আমরা এই বর্ষার আগে যে ড্রেনগুলো আমাদের আছে, যেখানে যেখানে বাধাগ্রস্ত আছে, এই ড্রেনগুলোকে আমরা সচল করে দিব যাতে এই ড্রেনে পানি দ্রুত নেমে যেতে পারে। তবে কিছু বিষয় আছে যেটা আপনার হাইওয়ে রোডে, যেটা আপনার আপনার পিডব্লিউডি দেখে, ওগুলো কিন্তু আমাদের কাজ না। তবে আমরা তাদের সাথে সমন্বয় করে তাদের যে ড্রেনগুলো আছে তাদের সাথে আমাদেরকে সমন্বয় রেখে ওই কাজগুলো আমরা দ্রুত করার চেষ্টা করব, যাতে আগামী বর্ষাটা আমরা সুন্দর মতো বসবাস করতে পারি বা পাড়ি দিতে পারি। দ্বিতীয়ত হলো আপনারা আরেকটি কথা বলেছেন যে এখানে খেলাধুলার মাঠের যে সমস্যা, আমরা আজকের মিটিং এ আমরা পরিকল্পনা করেছি আমাদের 57টা ওয়ার্ডের 57টি খেলার মাঠ আমরা করতে চাই, যে খেলার মাঠ আমরা করবো ইনশাল্লাহ। আরেকটি প্রশ্ন করেছেন ওই সাংবাদিক ভাই যে একটা শিশু পার্ক, এটাও আমরা রেখেছি। তবে সবকিছু তো বললেই আর হয়ে যাবে না, এটা সময়ের ব্যাপার। আমরা আমাদের সময়ের মধ্যে আমরা এগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে করবো ইনশাল্লাহ, যাতে এই গাজীপুরের মানুষ প্রকৃত যে সেবা, আপনাদের সেবা বলতে আপনাদের যে প্রাথমিক যেটা নাগরিক সনদপত্র, তারপরে আপনার কি বলে জন্ম নিবন্ধন, ওয়ারিশন সার্টিফিকেট, এই সকল যাতে বিগত দিনে যদি একটু সময় লেগেছে, আমরা এটাকে দ্রুত সময়ে ডেলিভারি দেওয়ার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি, যাতে আমাদের ভাই বোনেরা, আমাদের এই শহরের মানুষ যাতে এই ছোটখাটো কারণে কষ্ট না পায়, হয়রানি না হয়। আর একটি বিষয় হলো যে এই শহরে আমরা যারা বসবাস করি, আমাদের ছেলে মেয়েরা এখানে বলতেছেন যে কিছু কিছু জায়গায় কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে। আমি মনে করি যে এই মাদক থেকে যদি আমরা মুক্ত হতে পারি, এই সন্ত্রাস চাঁদাবাজ থেকে যদি আমরা মুক্ত হতে পারি, তাহলে এই কিশোর গ্যাংও বন্ধ হয়ে যাবে। তাই এই কিশোর গ্যাংয়ের ব্যাপারেও আমরা দায়িত্ব নিব। আমরা আমাদের লোকবল দিয়ে আমরা